আমি একটু নিয়ম পদ্ধতি বলছি। দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। দোয়া কবুলের এটা পদ্ধতি। যারা বিপদে পড়েছে তারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছে, তখন এটা কবুল হয়ে গেছে। সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে 2 একটা তাসবিহ তাহলিল করবেন। তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এখন খুব খুশি, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা চাই সেটাই হয়েছে, বেশ ভালো। এখন কি বলতে চাও বলো? তাহলে দুরূদ পড়ে। হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে। দুরূদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে, উপরে ওঠে না। তাহলে আমি প্রশংসা করলাম, দুরূদও পড়লাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই, তো দোয়ার বইয়ে দেখে নেবেন। তো এখন একটু বলেন না কোনো সহজ পথ। তাহলে সূরা ফাতিহার 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম 2, মালিকি ইয়াউমিদ্দিন 3, বাস। এই 3 আয়াতের পরে দুরূদ। এরপরে এখন বলেন কি চান? নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন, ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন, সেটা। একটা ভ্যান কিনতে চাচ্ছেন, সেটা। দা কুড়াল চাচ্ছেন, সেটা। বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন, সেটা। কিছুই যদি না পারেন তো বলেন না, হাত তুলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার দাদাদিকে ক্ষমা করে দাও। এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর স্বরে আত্মনিয়োগ করুন। আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওটা একাই বলতে হবে, ঘরে যেন কেউ না থাকে। আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন, কেউ ঘরে ঢুকে গেছে, তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে, তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে। যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন। আপনি এক ঘরে, আপনার স্ত্রী এক ঘরে, 2 জন চলবে পাল্লা ইবাদত। এইভাবে আর দিন কাটাইন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আর একটা কথা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এদের বয়বান নাস্তার মানুষকে মারবে। লাঠির এক দিক হবে মোটা, এক দিক হবে চিকন। এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিঃসম মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, নিজেরা আকৃষ্ট হয়, লাইব খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওর মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন। কিন্তু এইসব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না। আবার দেখেন, নিসাউন মহিলা, আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? এই মেয়ে, গল্প করছো কেন? তোমার জন্য তো বলছি আমি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিক থেকে ওদিকে চলে যেত, আপনি মুখ খুলবেন না। যা করছে করুক, আপনি মুখ খুলবেন না, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন। নিসাউন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। নেন, কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটা তো আমার মুখের ভাষা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা।
ব্লাউজটা এই পর্যন্ত আছে, সবই ফাঁকা। ব্লাউজটা নাভি পর্যন্ত আছে, নিচে সবই ফাঁকা। শাড়ি হাঁটু পর্যন্ত আছে, সবই ফাঁকা। তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর হস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না। সেটা আপনার চোখের সামনে। আপনি নাকি বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার যে মরে যাওয়া ভালো। কতদিন আপনাকে আমি বললাম, আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল হঠাৎ করে, হার খুঁজে পাই না, হার খুঁজে পাই না। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, এসে বলল যে আয়েশা, জনগণকে আটকে দিয়েছে, এখানে পানি নাই, ওযু করতে পারি না, যেতে পারি না, হার খুঁজে পায় না। তখন আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। যার সামনে মারলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই। শুধু সামনে নয়, জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার, কেমনে যায় জামাই আমার আর আপনার সাহস হবে না। বুঝাতে পারলাম না? মনে হয় যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে, এটা আমাদের দেশে মানাই নেয়, আমরা যেভাবে চলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেরে দিলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 প্রায় 1400 সাহাবীর সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী বেটিকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, এই অবস্থায় মারলেন। আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে, আমি তাকে ধমক দিতে পারি না, মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে, আমি তাকে ধমক দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ, মরে যাওয়া ভালো, আমার মেয়ে এতিম হয়ে থাকতে নেই। এতিমের লালন পালন করবে যারা, তারাই করুক, আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে? জামিয়া সালাফে 305 জন এতিম আছে, না এটা দিয়ে দিন, আপনার প্রয়োজন নাই বেঁচে থাকার। আর বাঁচলে এই যে বাপ দেখে যান, বাপ কাকে বল, এই যে দেখালাম আপনাকে, হাদিস বুখারী মুসলিম একাধিকবার এসেছে, বুখারী মুসলিম একাধিকবার। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে, মাইলাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন সম্মেলনে আসছে, জালসায় আসছে, রাস্তায় হাঁটছে, একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার মাথার চুল নাড়ছে, একবার মুখের ভাঁজ করছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে, ও লজ্জা করে না, ওর শরম নয়, ওর লজ্জা নয়, ওর ইতস্তবোধ নয়, ওর বোধোদয় নয়, ওর বোধগম্য নয়। উচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আসা। আপনার ফুফুকে আপনি আনতে যাননি, ওই যে অনেকদিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন, তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো, তখন আপনার ফুফু কেমন হয়ে দাঁড়াতো? রাস্তার এক পাশে দাঁড়াতো না? মনে পড়ে না? মনে হয় বড় চাদর গায়ে দিয়ে ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন, রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন। তাদের রুচি হয়নি, তারা দুনিয়াতে ছিল না। কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে? কেন আপনার স্বভাব এমন হলো? দেখেন, এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না, ভুল হচ্ছে। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। নীতি, স্বভাব, নিয়ম পরিবর্তন করেন, নইলে জাহান্নাম অপেক্ষা করছে। মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, ইচ্ছা মতো চলে যে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে।
প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। বুখারী মুসলিম। জান্নাত বড় ব্যাপার। জাহান্নাম সহজে পাওয়া যায়। দাড়ি চাঁচে যে মন মতো চলেছে, টাকলুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে, দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, ঘন্টার ঘন্টা বসে আছে, ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। ও জান্নাতে যেতে চায়, জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মহিলারা হচ্ছে, ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চক্ষু। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া কালো চুল। ওদের বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন নাকে সিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লামিয়াতুম সুন্নাহ ইনসুন কাবলা ওয়ালা জান। এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি, জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ কোনোদিন তাদের স্পর্শ করেনি। ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য। জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান? ওই আস্কারা মাস্কারা পরানো মেয়ে, ল্যাংটা মেয়েকে দেখে, যে মেয়ে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, সেই মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে হিসাব করছেন? সহজ নয়। ওদেরকে ভোগ করার টাফ ব্যাপার। এই ছেলে, তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। এই মেয়ে, তোমাকে বলছি তোমার হাতেতে এখনই মোবাইল দেখা। তোমার বাপের একটু শরম হয় না? তোমার হাতে এত বড় মোবাইল কেন? তোমার বাপের বলে টাকা নাই, 10-20 হাজারের মোবাইল তোমার হাতে কেন? মানুষ তো, আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ, আমি একদম ভিক্ষু। তা আমার কাছে একটা মোবাইল আছে, ওই যেগুলো বাটন টিপা লাগে সেটা, আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি, আর কিছু পারি। আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না, আপনি যতই আশা করেন। আপনি অনেকদিন বলেছেন আপনারা যাই স্যার আমার নামটা একটু সেভ করেন, নামটা সেভ করতে জানি তখন করবো কি? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনার একটু লজ্জার দাবি করছি। নিজের উপকার করেন, জাতির ক্ষতি করিয়েন না। একটু লজ্জা করেন, একটু শরম করেন, একটু হায়া করেন, একটু লম্বা ব্লাউজ পরতে শিখেন, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে শিখেন। মানুষের ক্ষতি করিয়েন না, যুবকের ক্ষতি করিয়েন না। আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে? তোমার কেন একটু লজ্জা হয় না, শরম হয় না কেন? তোমার মোবাইলে কেন দিন রাত ল্যাংটা মেয়ে নাচে? যে না তুমি দেখো কেন? তুমি মেয়ে মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ফিরে আসেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি নিরাশা করিনি, আশ্বস্ত করে যাচ্ছি। আপনি মনে রাখেন, 4টে কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি নিরাশা করিনি, আপনি 4টে কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের রোজা থাকবেন, এই যে চলে আসছে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, আহসানাত ফারজা, জেনায় লিপ্ত হবেন না। জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, দীর্ঘদিন থেকে আপনি আমাদের এলাকায় আসেননি, আপনার বক্তব্য আমরা শুনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনার 4টা কথার প্রথম 2টা আমরা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের রোজা থাকি, কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না, এই জন্য তার মুখ খারাপ ও আমাকে গালি দেয়। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন,
আপনি আপনার স্বামীকে মেনে নেন, ও গালি দেখ, ও মারুক, এরপর আপনি মেনে চলেন। এইভাবে আপনি থাকিয়েন না। এক গিলাস পানি চাইলো, এক গিলাস পানি নিয়ে আপনি সামনে থ্যাকস করে রেখে দূরে চলে গেলেন। এভাবে জান্নাত পাওয়া যাবে না। তাকে মেনেই চলতে হবে, এটাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও। এই যে দিন দিন পার হচ্ছে, মেয়েকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, বৌমাকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন, নিচে যান না, মাস পার হয়ে যাচ্ছে, কথা বলেন না। এইভাবে জীবিকা নির্বাহ করা হবে না, এতে জাহান্নাম অনিবার্য। আমার অনুরোধ রক্ষা করেন। মারুক, গালি দেখ, আপনি মেনে